তাই কিছু জিনিসপত্র অনেক বেশি খারাপ আর বলবো সবকিছু অপারেশন থিয়েটারে ঢুকিয়েই আমি চলে ওষুধ দিয়েছে খেয়ে বাসায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেকদিন পরে আজকে বিকালে একটু হাঁটতে বের হয়েছি। হাঁটতে যাই আর ঘুরতে যাই, যেখানে যাই সংসারের প্যারা তো মাথায় থাকেই। তাই কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল, সেগুলো কিনে নিয়ে আসলাম। বাজার করতে গেলে যদি কোনো মতে লিস্ট না করে নিয়ে যাই, তাহলে বাজারে গেলে সবকিছুই আমি ভুলে যাই, কি লাগবে না লাগবে, আর ওখানে গেলে আর মনে থাকে না। তাই এখন সবকিছু মিলিয়ে দেখতেছিলাম যে বাসা থেকে কি কি নাই, দেখে গেছিলাম সেগুলো কি ঠিক মতো আনছে কিনা। তো যাই হোক, এই তো প্রতিদিন আমার মতো এরকম কার কার হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাকরিজীবী ছেলের বউদের কত দায়িত্বশীল হতে হয়, তাই না? তারা তো চাকরি নিয়েই ব্যস্ত থাকে, ঘরের কি লাগে না লাগে সেগুলোর প্যারা তাদের আর মাথায় নেওয়া লাগে না, বউরাই সবকিছু সামলাতে হয়। আমার ক্ষেত্রে যা হয় সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার টুকিটাকি বাজারগুলো সব নিয়ে আসলাম, আর এখন এগুলো গুছিয়ে রাখার পালা। আজকে সারাদিনই এত ব্যস্ততার মধ্যে সময় কেটেছে, কি আর বলবো, সবকিছুই আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। দুই মেয়ে নিয়ে সারাদিন এত ব্যস্ততার মধ্যে সময় কাটে, সবকিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দেখতে দেখতে হয়তো পাগল হয়ে যাবেন। যাই হোক, আরেশামণি আমাকে এদিকে হেল্প করতেছিল, সবকিছু টেবিল থেকে এনে দিচ্ছিল, আর আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম যেটা যেখানে রাখার প্রয়োজন। এখনো কিন্তু রোজার বাজার করি নাই, কালকে হয়তো রোজার বাজার করব, তাই আর বেশি বাজার করি নাই। টুকিটাকি যা আজকে বেশি ইমার্জেন্সি প্রয়োজন সেগুলাই নিয়ে চলে আসলাম। মেয়ে বড় হলে মায়েদের কাজের কিন্তু অনেকটাই প্রেসার কমে যায়, তাই না? যেমনটা আরিশামণি এখন আমাকে হেল্প করে, এই যে সুনাইরার যা লাগে না লাগে আমি ওকে বললে সুন্দর করে আমার কাছে এনে দেয়, আমাকে পানি খাওয়ায়। ওর এই জিনিসগুলো আমার কাছে এত বেশি কিউট লাগে, মাশাআল্লাহ ও অনেক বেশি হেল্পফুল হবে। সবকিছু গুছিয়ে রেখে ভাবছিলাম যে একটু রেস্ট নিব, কিন্তু রুমে গিয়ে দেখি আম্মুর অবস্থা অনেক বেশি খারাপ। আম্মু সকালবেলা একটা চোখের ড্রপ ইউজ করছিল, সেই ড্রপটা আম্মুকে এত সাইড ইফেক্ট করছিল, আম্মু সারাদিন চোখ খুলতেই পারে নাই। তাই আম্মুকে এখন আবার ডাক্তারের কাছে নিয়ে আসলাম। আমরা ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো মতে এটা ঠিকই হচ্ছিল না। তো যে ডাক্তার দেখিয়ে ড্রপটা নিছিল সেই ডাক্তারের কাছেই আবার চলে আসলাম। এখন সবকিছু চেক আপ করে উনি আবার নতুন করে অনেকগুলো ওষুধ দিয়েছে, চোখের জন্য আরেকটা ড্রপ দিয়েছে, সেগুলো নিয়েই এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে ওই যেটা বললাম, সারাদিন এত ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে, পুরো রেস্ট নেওয়ার কোনো সময়ই পাচ্ছিলাম না। বাসায় এসেই কিছু কাজ ছিল, কালকে আমি একটু বাইরে যাব, এক জায়গায় দাওয়াত আছে, আর এদিকে আম্মুরা পরশুদিন চলে যাবে। তাই ভাবলাম লাবণীকে দিয়ে কিছু কাজ করে রাখি, এখন শুতে গেলেও কিন্তু ঘুম আসবে না। সুনাইরা আরিশাকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি চলে আসলাম সামনের রুমে। এখন প্রায় 11টার মতো বাজে। তো এই যে সামনের রুমের পর্দাগুলো চেঞ্জ করব। আমি যে পর্দাগুলো লাগিয়ে রেখে গেছিলাম সেগুলো ময়লা হয়ে গেছে, এখন এই পর্দাগুলো লাগাবো। আর পরবর্তীতে যখন লাবণী চলে যাবে তখন হয়তো আমি লাগাতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, সেটা চিন্তা করেই এখন লাগাতে চলে আসলাম। যদি কালকে দাওয়াতটা না থাকতো হয়তো কালকে লাগাতে পারতাম, কিন্তু পরশুদিন তো আর সময় নেই। সকাল থেকেই ওরা সবাই অনেক ব্যস্ত থাকবে কাজ কাম নিয়ে, ওদের যাওয়া নিয়ে। তো যাই হোক, এই তো আমি সুন্দর করে পর্দাগুলো সেট করে নিচ্ছিলাম। এই পর্দাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, যেগুলো আগে পরিয়েছি সেগুলো এখন খুলে আবার ধুতে দিব, আর এই পর্দাগুলো এখন লাগাবো। সুন্দর করে সামনের রুমটা গুছিয়ে রাখবো। আর সামনের রুম গোছানো থাকলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বরাবরের মতো আমি খুবই খুঁতখুঁতানি একজন মানুষ। আমার কাছে ময়লা কোনো জিনিস দেখলে কিন্তু আমার নিজের কাছে খুঁতখুঁতানি মনে হয়, আমার সারা রাত ঘুম হয় না যে এই কাজটা আমি কখন করব। তো যাই হোক, এই তো এখন এগুলো সুন্দর করে রেখে দিলে আবার খালা কালকে এসে সেই পর্দাগুলো ধুয়ে দিবে। তো এই বড় সেটটা পরাতে এত বেশি কষ্ট সামনের রুমে। তো যাই হোক, এই তো লাবণী থাকলে কিন্তু অনেকটাই কষ্ট কম হয়। ও আমাকে অনেক কাজে হেল্প করে, আর ও চলে গেলে তো আমি দুই মেয়ে নিয়েই ব্যস্ত হয়ে থাকতে হবে, আর এগুলো করার কোনো সময় পাবো না। তাই আজকে এই রাত 11টা বাজে এখন এই কাজগুলো করতেছি। যাই হোক, এই তো সুন্দর করে পর্দাটা পরিয়ে নিচ্ছিলাম। আর এই পর্দাটা আমার খুবই পছন্দের, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছিলেন যে আপু এটা কোত্থেকে কিনছেন, কোথায় গেলে পাবো। এই পর্দাগুলো আমি এলিফ্যান্ট রোড থেকে কিনেছিলাম, আপনারা যারা কমেন্ট করেছিলেন পর্দাগুলো নিতে যাচ্ছিলেন। তো যাই হোক, এলিফ্যান্ট রোড গেলেই কিন্তু এই পর্দাগুলো পেয়ে যাবেন, আর খুব রিজনেবলের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের সামনের রুমটা সাজাতে পারবেন। যাই হোক, এই তো রাত 12টা বাজে আবার চলে আসলাম ডাক্তারের কাছে। শাওন সাহেবের হাতে কি যেন একটা উঠছে, আমাকে বাসায় রেখে সে চলে আসছিল ডাক্তারের কাছে। এখন ডাক্তার যখন বলছে যে এটা অপারেশন করা লাগবে, আমাকে ফোন দিয়ে প্যারা দিতে দিতে শেষ, যে তুমি এখনই আসো, তুমি ছাড়া আমি কোনো মতেই অপারেশন থিয়েটারে ঢুকবো না। তো যাই হোক, সে অনেক বেশি ভয় পাচ্ছিল, তো আমি চলে আসলাম। আর এখন তার এটা অপারেশন করা হবে, আর পুরো অপারেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এটা খুব ভয়ঙ্কর ছিল। যাই হোক, আমরা অপারেশন শেষ করে চলে আসলাম রেস্টুরেন্টে। সবারই অনেক বেশি খিদা লেগে গেছে, আমার দেবর, আমি আর শাওন সাহেব, আমরা তিনজন মিলে আসছিলাম। তো আমরা বাসায় গিয়ে, আর এখন যেহেতু রাত 12টা 1টা বাজে, বাসার সবাই ঘুমাই গেছে, এখন আমরা বাইরে থেকে খেয়ে বাসায় যাব। আর আজকের মতো বিদায় নিব, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।